কোনো কাজে যদি আপনার সফলতা না আসে, যে কাজেই যাচ্ছেন সেই কাজে অসফল হয়ে ফিরছেন, এইভাবে করে সংসারে দীর্ঘদিনের অভাব অনটন রয়েছে, কিছুতেই সংসারে উন্নতি হচ্ছে না, আপনার কপাল খুলছে না, আপনার ভাগ্য খুলছে না, এইভাবে করে আপনি আস্তে আস্তে অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কঠিন পেরেশান, কঠিন টেনশনের মধ্যে, কঠিন কষ্ট এবং যন্ত্রণার সঙ্গে আপনার জীবন অতিবাহিত হচ্ছে। কি করবেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বুখারী শরীফের হাদিসে এই আমলটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আপনি যখন বিছানায় ঘুমাতে যান এবং ঘুমিয়ে পড়েন, ঘুমন্ত অবস্থায় কোনো না কোনো সময় আপনার ঘুম ভেঙে যায়। প্রিয় দর্শক, যখন ওই ঘুম ভেঙে যাবে তখন এই মূল্যবান দোয়াটি মাত্র একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি মুখস্থ না করতে পারলে আপনি উচ্চারণ দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার জন্য আপনার না বিছানা থেকে উঠতে হবে এবং না অজু করতে হবে, আপনি শুয়ে শুয়েই আপনি দোয়াটি পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি একবার কোনো রকম ভাবে একবার এই মূল্যবান দোয়াটি পাঠ করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাতে ঘুমন্ত অবস্থায় ঘুম ভেঙে যায়, এটা মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে ঘুম ভাঙিয়ে দিয়েছেন। আপনার ভাগ্য যে খুলছে না, আপনার নসিব যে খুলছে না, আপনি পেরেশান, আপনি টেনশনের মধ্যে আছেন, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কি করে ঋণ পরিশোধ করবেন, কাজে সফলতা কিভাবে আসবে, কিভাবে সংসারে উন্নতি হবে। প্রিয় দর্শক, আপনি নিজের জন্য যতটা চিন্তা করছেন তার চাইতে বেশি জ্ঞাত আছেন আমার রাব্বুল আলামিন আপনার ব্যাপারে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক রাতে আপনার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছেন, ইশারা দিলেন, ইঙ্গিত দিলেন যে বান্দা, এবার তুই এই দোয়াটি পড়, এই আমলটি কর, দেখ তোর প্রতিপালক তোকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। নিজের বান্দা ও বান্দীদের উন্নতিকে বৃদ্ধি করতে, অভাব অনটন দুঃখ কষ্টকে দূর করে দিয়ে সুখ শান্তি দিতে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা প্রস্তুত। কিন্তু আমরা আল্লাহ পাকের এই নিয়ামত নিতে পারছি না, অলসতা, অবহেলা, গাফিলতির কারণে অনীহা প্রকাশ করি আমরা, এই জন্য আমরা আমল থেকে দূরে থাকি, সঠিক সময়ে আমরা আমলটি করতে পারি না, এই জন্য আল্লাহ পাকের এই মহান মহান নিয়ামত থেকে আমরা অনেক দূরে। প্রিয় দর্শক, ভাগ্য নসিব যদি আপনার না খোলে, দুনিয়ার বুকে হাজার পরিশ্রম চেষ্টা করার পরেও আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন না। প্রিয় দর্শক, এই তাকদীর, এই ভাগ্য সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, পৃথিবীর বুকে কোনো মানুষের তাকদীর বদলাবে না, পরিবর্তন হবে না, ভাগ্য খুলবে না, ভাগ্য পরিবর্তন হবে না। তবে একটি জিনিস মানুষের ভাগ্যকে, মানুষের তাকদীরকে খুলতে পারে, পরিবর্তন করে দিতে পারে, সেটি হচ্ছে ইল্লা দুআ, সেটি হচ্ছে একমাত্র দোয়া। বলুন সুবহানাল্লাহ। দোয়া এমনই শক্তিশালী ইবাদত, এমনই পাওয়ারফুল ইবাদত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা শুনেছো আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা মাআহু ইযা দাআনি। যখনই আমার বান্দা আমার কাছে দোয়া করে, আল্লাহ পাক বলছেন আমি তার সাথী হয়ে যাই, আমি তার সঙ্গী হয়ে যাই। আল্লাহ পাক সঙ্গী হয়ে যাওয়ার মতলব, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষ রহমত নাজিল করেন যে বান্দা সে যা কামনা করছে, সে যে সংকটময় পরিস্থিতির মধ্যে আছে, আল্লাহ পাক সেটা দূর করে দেন এবং আগামীর জন্য আল্লাহ পাক তার
ভাগ্যকে, তার নসিবকে খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত নসিব খুলে যাওয়া, ভাগ্য খুলে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের বয়স কখনো বৃদ্ধি হয় না, মানুষের আয়ু বৃদ্ধি হয় না, তবে মানুষের বয়স, মানুষের আয়ুকে বৃদ্ধি করতে পারে যে জিনিস, সেটা হচ্ছে নেক আমল, ভালো কাজ। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি সৎ আমল করেন তাহলে আপনার আয়ুতে, আপনার বয়সে বরকত আসবে, বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের রিজিকে তাঙ্গি আসে, মানুষের রিজিককে কমিয়ে দেওয়া হয়, অভাব অনটন আসে, এর কারণ হচ্ছে গুনাহ। মানুষ যখন গুনাহ করে তখন তার রিজিকে তাঙ্গি আসে, উন্নতি হয় না, সংকীর্ণতা এসে যায়। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য খোলে, তাকদীর পরিবর্তন হয়, তবে এমনি পরিবর্তন হবে না। যে জিনিসটা পরিবর্তন করে দেবে সেটি হচ্ছে দোয়া। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই ঘুমন্ত অবস্থায় তুমি জাগ্রত হবে, ঘুম ভেঙে যাবে, তখন তুমি এই মূল্যবান দোয়াটি পাঠ করে নিও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিনে আমলের ওজন হবে, এক পাল্লায় রাখা হবে নেকি, ভালো কাজ, আর এক পাল্লায় রাখা হবে গুনাহ। যদি গুনাহের পাল্লা হালকা হয়, নেকির পাল্লা ঝুঁকে যায়, তাহলে এরা কামিয়াব হবে, সফল কাম হয়ে যাবে। আর গুনাহের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে এই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের ক্ষতির কথা বললেন গুনাহ করার কারণে, গুনাহের কারণে। আর দুনিয়ার বুকে কি ক্ষতি হবে আল্লাহ পাক সেটিও বলে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের জীবনে যে বিপদ আসে, যে ভাগ্য খোলে না, নসিব খোলে না, যে কাজেই যায় সেই কাজে উন্নতি হয় না, অসফল হয়ে যায়, অকৃতকার্য হয়, ব্যর্থ হয়ে ফিরে আসে, কোনো উন্নতি নেই, অভাব অনটন বাড়তেই থাকে, ইনকাম নেই, পয়সা নেই, ঋণগ্রস্ত এবং ঋণের মতন বালা, ঋণের মতন মুসিবতের মধ্যে পড়ে যায়। নানান ধরনের মুসিবত, নানান ধরনের বিপর্যয় যে মানুষের জীবনে আসে, এটি হচ্ছে তার গুনাহের ফল। বলুন নাউযুবিল্লাহ। সে যা গুনাহ করে সেই গুনাহের ফল এটি, অর্থাৎ এটি বিপদ আপদে রূপান্তরিত হয়ে তার জিন্দগিতে আসে এবং সে অনেক কষ্ট যন্ত্রণার সঙ্গে জীবন যাপন করতে থাকে এবং সে পেরেশান হয়ে যায়, হতাশগ্রস্ত হয়ে যায়, চায়েন সুকুন বলতে কিছুই তার জীবনে থাকে না, বিন্দু পরিমাণ শান্তি তার জীবনে থাকে না। এটি হচ্ছে গুনাহের নহুসত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলে গুনাহ মাফ হয় সেই আমল আমাদেরকে করতে বলেছেন। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়া আপনি শুধু শুয়ে শুয়ে একবার পাঠ করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ফলে এই দুনিয়ার যাবতীয় বিপর্যয়, মুসিবত এবং হাজার ধরনের যে অস্বস্তিকর পরিস্থিতি, যে সমস্যা, সেগুলো হতে আল্লাহ পাক হেফাজতে রেখে দেবেন। এবং পরকালে আপনার আমলনামা যখন ওজন হবে, গুনাহের পাল্লায় গুনাহ থাকবে না, নেকির পাল্লায় শুধু নেকি থাকবে, নেকি। আল্লাহ পাক পরকালের জিন্দেগিতেও আপনাকে কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বললেন, যদি তোমরা এই দোয়াটি পাঠ করে নিতে পারো, পাঠ করার পর তোমরা যদি দোয়া করো, আও দাআ, তোমরা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাক তোমাদের সব চাওয়াকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? আমার আপনার সব চাওয়া
কবুল হয়ে যাবে। আপনার মনের যা ইচ্ছা, যা বাসনা আছে, আপনি এক এক করে বলতে থাকুন। মনে না থাকলে একটি কাগজে লিখে নেন, সেটা দেখে দেখে আপনি পড়তে থাকুন। কাগজে লিখতে না পারলে মোবাইলে লিখে নেন। আপনার হাজত, আপনার প্রয়োজনগুলো লিখুন, আর আল্লাহ পাককে দেখে দেখে সেগুলো পড়ে পড়ে আপনি বলুন, আল্লাহ পাকের কাছে দোয়া করুন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন যে তার দোয়া কবুল হয়ে যাবে, সে যা চাইবে তা আল্লাহ পাক দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভাগ্য তো রাতেই খোলে, নসিব তো রাতেই খোলে। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে আমাদের জন্য নিয়ামত বানিয়েছেন। রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। তবে কিভাবে, এর স্বরূপ কি, এটা আমাদের বুঝার বাইরে। এটা নিয়ে আমরা গবেষণা করতে পারবো না, গবেষণা করলেই গুনাহ হবে। আল্লাহ পাকের যেমন শান, সেই শান অনুযায়ী তিনি অবতরণ করেন। এটা দিনের বেলায় নয়, এটা রাতে করেন। সুতরাং রাত হচ্ছে মুমিন বান্দা ও বান্দীদের জন্য নিয়ামত স্বরূপ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাতে অবতরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি অভাব মুক্ত করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমাকে বলো, আজ রাতেই ফয়সালা করে দেব। তোমার সব বিপদ সকাল হওয়ার আগেই দূর হয়ে যাবে। কে আছো অসুস্থ, আমাকে বলো, আমি শেফা দেব। শেফার সম্পদ আমার হাতে, সকাল হওয়ার আগেই তুমি সুস্থ হয়ে যাবে। কে আছো হাজতমন্দ, আমাকে বলো, তোমাদের হাজতের কথাগুলো আমাকে বলো, আমি তোমাদের হাজতকে পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই হাক, এই সুন্দর ডাক বান্দা ও বান্দীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত, ভালোবাসার সঙ্গে আমাদেরকে ডাকেন, আর আমরা সেই ডাকে সাড়া দেই না। যখন আমরা সাড়া দেই না, তো আমাদের ভাগ্য খুলবে কি করে, নসিব খুলবে কি করে, চैन সুকুন শান্তি উন্নতি আসবে কি করে? প্রিয় দর্শক, একবার তো আল্লাহ পাকের ডাকে সাড়া দিন, একবার তো বলুন লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি, আমার এই হাজতগুলো তুমি পূরণ করে দাও। তো প্রিয় দর্শক, বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা রাত আমাদের জন্য নিয়ামত স্বরূপ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়াটি পাঠ করার পর যদি তুমি দোয়া করো, তোমার সব দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করার পর সে যদি মনে করে আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, সে পড়তে পারে। তবে তাকে আমি জানিয়ে দিই, এই 2 রাকাত নামাজ আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য একটি আমলের কবুলিয়াত যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী গ্যারান্টি দিলেন, বলুন সুবহানাল্লাহ, যে তোমার নামাজ আল্লাহ পাক কবুল করে নেবেন। আর একটি আমলের কবুলিয়াত, 2 রাকাত নামাজের কবুলিয়াত যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম হতে মুক্তির জন্য। বলুন সুবহানাল্লাহ। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি। কি দোয়া যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা তাকিদ দিয়ে, এতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে বললেন। শুয়ে শুয়ে পড়লেও হয়ে যাবে, দেখে দেখে পড়লেও হয়ে যাবে। সেই দোয়াটি কি? প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, দোয়াটি একবার পড়ে নেওয়ার পর আপনি একবার পড়বেন আলহামদুলিল্লাহ, এরপর পড়বেন সুবহানাল্লাহ, এরপর পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর পড়বেন আল্লাহু আকবার, এরপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপর পড়বেন আল্লাহুম্মা গফিরলি। বাস, এই শব্দমালাগুলো আপনি
একবার করে পড়বেন। ইনশাআল্লাহ সকাল হওয়ার পূর্বে আপনার আমল যদি সঠিক হয়, সেই বিশ্বাস, সেই ইয়াকিন নিয়ে যদি পড়তে পারেন, আপনার সকাল হবে আপনার জন্য বিরাট একটি সুসংবাদ দানকারী সকাল। বলুন সুবহানাল্লাহ। আপনার নসিব খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, সব পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত মালামাল করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি সঠিক সময়ে পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের জিন্দেগির যাবতীয় বিপদ আপদ মুসিবতকে যেন দূর করে দেন, ঋণকে আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা যেন করে দেন, এভাবে করে টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন, নসিব খুলে দেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং তিনার হুকুম আহকাম সঠিকভাবে পালন করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।